সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি। অবস্থাটা দেখো, সকালবেলা দেখো কখন থেকে হচ্ছে 9:30 বাজতে যায়। আজকে মনে হয় ছেলের ইংরেজি পড়তে যাওয়া হবে না, রেডি হয়েছে পড়তে যাবে, তার সময় থেকে বৃষ্টি শুরু হচ্ছে। আমি বাজার গেছিলাম, তাড়াতাড়ি করে আসলাম, এমন বৃষ্টি শুরু হলো যে কি বলবো, আর কমছেই না। স্যারকে ফোন করছি, স্যার ফোন ধরছে না। ছেলে ওই যে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বসে আছে আর ফোন দেখা যাচ্ছে, যেটা ওর কাজ। আমি এখনও মাছ এনেছি, আজকে ছোটো ছোটো পার্সে মাছ এনেছি, দেখি ওটা করব। আর অনেক দিন ধরে আগে মোটর নিয়ে এসেছি জানো তো, দরজাটা লাগিয়ে দিই, দেখো ঘরে জল পড়ে ঢুকে একদম ভেসে যাচ্ছে আর কি। আর আবার তারপরে ফোনে সিমে নেটওয়ার্ক ছিল না, মানে নো সিম দেখাচ্ছিল, আবার ওটাকে কত কিছু করা হলো। মাথাটা পুরো আমার হ্যাং হয়ে যাচ্ছে জানো তো, কী আর বলবো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বৃষ্টি পড়লে পড়াশোনা সব আটকে, সিমটা নিয়েও এক জ্বালাতন ভোগ করতে হলো। ব্যাগটা সেদিন ধুলাম আর আজকে আলু হাতে ধরেছি তো দাগ হয়ে গেছে। তা আমি আজকে তালের বড়াটা খেলাম একটা দুটো, তারপর দেখছি তালের বড়াটা এত মিষ্টি হয়েছে না যে কি বলবো। ওই জন্যই আমার ছেলে সব খেয়ে না গামলা ফাঁকা করে দিয়েছে, এতটা মিষ্টি হয়েছে যে কি বলার কথা না, হেভি হয়েছে। বলছে তাহলে আমার দোষ? সত্যি খুব ভালো হয়েছে, কিচ্ছু দিইনি কিন্তু ভালো হয়েছে। ওই যে প্যাকেট ঝুলছে দেখো মাছ, ওই যে কালো প্যাকেটে। আর হচ্ছে বরের উপর আমার রাগ হয়েছে। হ্যাঁ, আমার ছেলে বলছে ওই জন্য কথা বন্ধ। সত্যি কথা বন্ধ, এত ঘুমাচ্ছে কি বলবো। কোনো কাজ না, শরীর দিচ্ছে না, তো শরীরটা আমার তো দিচ্ছে না, আমিও তো শরীর খারাপ বলো। এগুলো তো বুঝতে হবে তাই না? আমি কোথায় যাবো বলো, আমি তো এত খাটতে পারছি না। সকাল থেকে কন্টিনিউ খাটি, এতক্ষণ অবধি ভয়েস দিলাম, ভিডিও এডিট করলাম, এই চ্যানেল ওই চ্যানেলে পোস্ট করা। এত খেটে তো কোনো কিছু লাভ হচ্ছে না। বর বলছে কোনো খেটে কি কোনো লাভ হচ্ছে? সত্যিই লাভ হচ্ছে না আমার, এত খাটনি, আমি বেকার খাটছি, ভস্যে ঘি ঢালছি আমি। চলো বৃষ্টি কমে নাকি দেখি, সাথে থাকো। বাজার দিয়ে ঢুকেছি আর এই যে বৃষ্টি শুরু হয়েছে, আর বন্ধ হওয়ার নামই নেই। এখন যেন অনেকটা বেলা, 10টা 10:30 বাজে। তো বললাম বৃষ্টি হচ্ছে হোক, তৎক্ষণ আমি ভিডিওর কাজগুলো করে নিই। তো ভিডিওর কাজগুলো করতে নিলাম, ছেলেও না পড়তে চলে গেছে, 9:30 অবধি দেখে তারপরে পড়তে গেছে। 9টা থেকে পড়া, কিন্তু 9:30 বেজে গেছে, ওই জন্য ছেলে পড়তে চলে গেছে। আর এই দাদা দেখো বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে। 2-3 দিন আসবে না তাই আমাকে বলে গেল, আর আমি জানতাম না। আর এই দেখো নিয়ে এসছি আজকে, এই যে পার্সে মাছ নিয়ে এসছি, কাটাপোনা আনিনি, কেন মাকে দুটো দিতে হবে, মাকে দুটো দেবো রবিবারের দিন। আর কাটাপোনা আনলে কি বলো, হয়ে ওঠে না জানো, 50 টাকার মাছ আনলে হয়ে ওঠে না। ওই জন্য 50 টাকার এই নিয়ে এসছি, তা হয়ে যাবে আমাদের সবার, তো ওই জন্য নিলাম। আর ছেলে বৃষ্টিতে ভিজে ভিজেই পড়তে গেল। আর বৃষ্টি এখনো পড়ছে জানো তো, অল্প অল্প পড়ছে। তা ময়লা দাদার সাথে একটু কথা বললাম, আর এরকম অল্প অল্প পড়ছে, তো চলো বৃষ্টি পড়ুক গিয়ে চলে যাই হচ্ছে তোমার ইসে, কি বলে ওই যে মাছটা কাটতে। কেন 10টা পার করে গেছে, আমি রান্না বান্না কখন করবো? আর লেবুগুলো খাওয়ার পাট নেই, লেবুগুলো একটা দুটো করে পচতেই আছে। আজকে আবার মনে হচ্ছে এই লেবুটা পচে গেছে। ছেলে আসুক, আজকে জোর করে কেটে দেবো, যে খা আগে, তো দেখা যাক। আর এই চকি দেখো ওলট পালট হয়ে আছে, একটু ফেসবুকে লাইভ করছিলাম, বৃষ্টি পড়ছিল বসেছিলাম, আর এখন তো নেট অনেকটা, তাই জন্য একটু লাইভ করছিলাম। তো তোমরাও সাথে সাথে থেকো, ভালোবাসা দিও, এটাই বলবো। চলো, আমি কতগুলো কাজ করলাম তোমাদের সাথে শেয়ার হয়নি। তারপর মাছ কাটতে এসেছি, এখানে পার্শে মাছ নিয়ে এসেছি ছোটো ছোটো, তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তবে বাইরে বৃষ্টি এতটাই পড়ছে, বৃষ্টির জলে আমি চারিদিক আমার জামা কাপড় সব ভিজে যাচ্ছে জানো তো। কিন্তু মাছটা কোথায় কাটবো, পার্শে মাছ তো আসে ঘরে একদম ভর্তি হয়ে যাবে, ওইটুকু তো জায়গা, যেই বটিতে আঁশটা ছাড়াবো না সেই অমনি দেখবো একদম আসে ভর্তি হয়ে যাবে। ভাগ্যিস সকালে মাছ আনতে চলে গেছিলাম আজকে তাড়াতাড়ি, যদি ভাবতাম যে ছেলে পড়তে যাবে তারপরে মাছ আনতে যাব, তাহলে আজকে আর মাছ খাওয়াই হতো না। কেন বলো তো, সেই যে 9টা বাজতে 5 মিনিট বাকি থেকে বৃষ্টি শুরু হয়েছে, অনবরত একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার আর নামই নিচ্ছে না জানো। আর আমার চারিদিক ভিজে যাচ্ছে, ফোনটা তবুও নিয়ে আসলাম, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তবে একটা জিনিস আমার আছে জানো তো, বৃষ্টির মানে বৃষ্টিতে আমার ঘর থেকে বাইরে বেরোতে একদম ইচ্ছা করে না, কেমন যেন প্যাচ প্যাচ করতে থাকে, ভালো লাগে না। তবে আমাদের সব কাজই কিন্তু বাইরে, বাথরুম যাওয়া বলো, জলের কাজ বলো, বাসন মাজা বলো, মাছ কাপড় ধোয়া। এবার তুমি দেখবে যে এই সবই তো কাজ থাকে, রান্না করলে চাল ধোয়া, সবজি ধোয়া, মাছ ধোয়া, চানের জল ভরা, তো সবই ভিজে ভিজে করতে হয়। আমার বড্ড বিরক্তি লাগে। একটা জিনিস খেয়াল করবে, এই বৃষ্টির দিনে যেন তখন দেখবে কাজটাও যেন অনেক বেশি হয়ে যায়, একটা কাজ করবে দেখবে আর একটা কাজ যেন বেশি লাগে।
তো ক্যামেরাটা একটু চেপে রেখে যাতে জলটা না পড়ে, সেই জন্য অত ভালো করে উঠছে না। আর বিড়ালগুলো আজকে একদমই নেই। তো তারপরে দেখলাম মাছ কাটতে কাটতে একটু পরেই দেখছি বিড়াল চলে এসছে। তো এই ফাঁকে দেখলাম ছেলে চলে এসছে। তো ছেলেকে বললাম, বাবা তুই আগে ফোনটা নিয়ে ঘরে যা, দরকার নেই ভিডিও করার, জল পড়ে যাচ্ছে, তারপর ফোনটা আমার আরও খারাপ হয়ে যাবে। এমনিতে খারাপ হয়ে বসে আছে, আরও খারাপ হয়ে যাবে। সেই কারণে আর ফোনটা ছেলেকে দিয়ে দিলাম। আর আমাদের এই হচ্ছে ব্যাপার, জানো তো, ওই যে আমি যেখানে বসেছি চারিদিক দিয়ে জল পড়ছে। ওই যে পিছনে দেখতে পাচ্ছ পাইপ, সেই পাইপ দিয়ে ছাদের জল পড়ে আমার নাইটি পিছনে ভিজে যাচ্ছে। তারপরে বাথরুমের ওই টিন লাগানো আছে, সেই সামনে দিয়ে জল পড়ে, যে বালতিটা দিয়ে গার্ড করেছি তাও দেখছি ছিটকে ছিটকে পড়ে ভিজে যাচ্ছে, সামনে দিয়ে জল পড়ছে। তো এই বৃষ্টি পড়লে না বড্ড বিরক্তি লাগে, একদমই ভালো লাগে না। তোমাদের কি বৃষ্টি ভালো লাগে? তো বাইরে মাছ কাটলাম, বাসন মাজলাম, ওই যে বাসনগুলো নিয়ে এসে রেখেছি। আর ছেলে এখন টিফিন খেলো, ওই যে দেখো চেটে যাচ্ছে, ওর পছন্দের মতো হলে সেটা খেতেই ভালোবাসে। আর হচ্ছে আমি বালতিতে জল নিয়ে চলে এসেছি, গ্যাসটা মুছবো। আর বৃষ্টি দেখো ঝুম ঝুম করে হচ্ছে, পুরো ঘর ভিজে যা তা অবস্থা হয়ে গেছে, জলে জল হয়ে গেছে। দরজা না বন্ধ করলে হয় না, কেন বলো? বারবার যাতায়াত সব কিছু থাকে, তো দরজা না বন্ধ করলে হয় বলো? আর এখানে আর দরজা বন্ধ করলে জলটা তাও তলা থেকে আসে, তলাটা অনেকটা ফাঁকা, তো তলা থেকে আসে। ছেলেকে বললাম তুই একবারে খেয়ে দে, চান কর, চান করে নে, কেন বৃষ্টিতে ভিজবে বারবার। সেই জন্য বললাম। আর আমার কাজ বাকি আছে, আর আমার কোমরে আজকে ভীষণ যন্ত্রণা করছে জানো। এই জামা প্যান্টগুলো সব শুকিয়েছে, এগুলো সব সরিয়ে দেবে। আর কি যেন টপ টপ করে ঢুকে যাচ্ছে, কি ঢুকছে কি জানি। আরে বাবা, আজ কি রান্না করবো বৃষ্টির মধ্যে, আর কিছু ভাল লাগছে না, একদম ভাল লাগছে না। বৃষ্টি হলে না ঘরে ইঁদুরের বাসা বাঁধে বেশি। কি তো নিচে পড়ে গেল, কি অবস্থা। চান করো, আর জল এসে গেলে তো তুমি কি এসে যাবে, বাথরুম যাবে? যাও। তো চলো আমি এই যে গ্যাসটাকে মুছে নিই, মুছে নিয়ে তারপর দুটো খাই, খেয়ে ওষুধ খাই। তারপর দেখি শর্ট ভিডিও যদি করতে পারি করবো, যদি করতে না পারি বৃষ্টির মধ্যে বাইরে কোথায় করবো, ঘরে তো আমার জায়গা নেই। দেখা যায় যে বৃষ্টির জন্য মনে হচ্ছে শর্ট ভিডিও করা হবে না। এই দেখো আবার ঝুমঝুম করে আসে, কত ভিজবো বাবা বলো? ভিজলে শরীর খারাপ জ্বর হলে তারপর কে দেখবে? ভিডিও করে 2 পয়সা ইনকাম হবে না, তারপরে রোগে পড়ে বসে থাকবো। চলো সাথে থাকো। আবার গ্যাস ফ্যাস মুছে নিয়ে ভাবলাম যে চলো এই যে ছেলের মানে প্যান্ট জামা আছে, ছেলে খেয়েছে, টিফিনের থালা বাসন চাল ধোয়া এগুলো সব না করে নিই, তাহলে একবারে ভিজে যাব, ভিজে গিয়ে একবারে আবার গায়ে শুকাবে। তো গায়ে শুকালে কি বলো তো, ভিজে জামা কাপড় দেখবে পরে নিলে না কেরম প্যাচ প্যাচ করে, তাই না? কিন্তু ভিজে জামা কাপড় পরে নিলে মানে আর একটা জামা কাপড় আমার নেই, এই ভিজেটা পরেই আমার গায়ে শোকাতে হবে। আর একটা নাইটি দেখে কিনতে হবে, আমার নাইটি নেই জানো। আজকে রান্না হবে হচ্ছে মাছ, পার্শে মাছের ঝাল, আর হবে পেঁপে সেদ্ধ, করলা আর কাঁকরোল আর আলু সেদ্ধ ভাতে। আর ওই যে মটরটা দেখতে পাচ্ছ, মটর হচ্ছে ভিজাবো রাতের বেলা। মাছগুলো দিয়ে দিই। রাতের বেলা করবো ঘুগনি, বুঝেছো? ঘুগনিটা কবে থেকে খাওয়া করছি, খাওয়া হয় না। রাতে যদি বর সাদা তেল এনে দেয় তাহলে হচ্ছে লুচি করবো, আর নাহলে ঘুগনি আর রুটি খাবো। ওই মটরগুলোকে ভিজাই, কেন কাল আবার মানে একটু ঘুগনি করলে ঘুগনিগুলো থেকে যায়, একবার খাই তো এতটা মটর ভেজাবো। আর পরশুদিন আমার নিরামিষে তো আবার ঘুগনি ভালো লাগবে না, পেঁয়াজ পেঁয়াজ এমন ছাড়ালাম সত্যি চলে গেল। সকালেই ভেজাতাম, এখন কত বাজে বলো? 12:30 বাজে। কিন্তু সকালবেলা এই কাজ ওই কাজ, বৃষ্টিতে ভিজে কাজ করতে গিয়ে ফোন সিম সব নিয়ে একবারে। এই দেখো, আর সামনাসামনি কথা বলাগুলো সেখানে মিউট করে দিয়ে আমি বলছি। আর কি করব বলো তো, সবই মানে আমার কপালের দোষ আর কি। এই দিন মানে ফেরার আমার না। আমি জানো তো কেন বলো তো তোমাদের সাথে মনের কথা বলি? বিশ্বাস করো আমার মনের কথা বলার মতন কেউ নেই, তাই তোমাদের সাথে সবটা শেয়ার করি। ভালো মন্দ সুখ দুঃখ কি আছে আমার, কি নেই, কেমন দিন কাটছে আমার, সব কিছু। তো বন্ধুরা হচ্ছে পার্শে মাছের ঝাল এই যে ফুটছে, গ্যাসটা কমিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলার জন্য। ভাতও ফুটছে, আর ছেলে এখানে তালের বড়া কটা খালি করছে। আর কালকে কার একটু পটলের তরকারি আছে, যেটা এখন গরম করব। দেখে নি একটা খাই, তুমি একটা খাই, তাই? আর হচ্ছে কুকারে দিয়েছে কাঁকরোল, উচ্ছে, আলু, পেঁপে, এগুলো সব সিদ্ধ করবো। ভাতে যদি সিদ্ধ করতে দিই না তাহলে ভাতটা হয়ে যায় নরম, বুঝেছো? সেই জন্য। আর মাছ ভেজে রেখেছি,
কালকেকার চাটনি রয়েছে, নাও ওখান থেকে একটা, একই নাও। সামনের খাবার আবার কিরম করে, বেশি নাটক। আর হচ্ছে রাতে করব হচ্ছে তোমাদের বললাম হয়তো রুটি ঘুগনি, নাহলে লুচি ঘুগনি। অনেক দিন ধরে হচ্ছে খাওয়ার ইচ্ছে, 1 মাস কি 1.5 মাস হয়ে গেল মটরগুলো এনেছি, তেলের পয়সা জোটাতে পারছি না, লুচিও খেতে পারছি না। আজকে ভাবলাম বরকে বলবো বিকালে তেল এনে দিতে, তাহলে যদি বিকালে লুচি করতে পারি। দেখা যাক, বৃষ্টি রয়ে যায়। আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে একটু, জানো কি জানি খেতে পারবো কিনা। চলো সাথে থাকো। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব আলাদা করে, আমি করছিলাম একটু লাইভ করে নিয়েছি, আর ছেলে পাশে শুয়েছিল। ভিডিওর একটু কাজ বাকি ছিল, থাম্বনেল মানে অ্যাড করা, সেটা ছেলে করে দিল। থাম্বনেল অ্যাড আমি করতে পারি, কিন্তু থাম্বনেল বানাতে পারি না, জানো। তার বর খাচ্ছে এখানে বসে যে লেবু, বর লেবু খাচ্ছে। ছেলেকে বললাম, ছেলে বললো এখন আমি খাবো না, আমি সন্ধ্যাবেলা খাবো। একটা মাছ খেয়েছে না? হ্যাঁ হ্যাঁ, সমান সমান। আমি বলেছিলাম আমি একটা মাছ খাবো, রাতে যেহেতু লুচি ঘুগনি হবে। আমার বরের জন্য 2টো রেখেছিলাম, ছেলেকেও 2টো দিয়েছিলাম। আমার বর আবার 1.5খানা খেয়েছে, আমার জন্য আবার 1.5খানা মাছ রেখে দিয়েছে। তবে আজকে মাছের ঝোলটা যা হয়েছে না, মানে দারুণ হয়েছে। আমার ছেলে মানে চপ করে খেয়েছে। পার্শে মাছের একদম ইলিশ মাছের মতো করেছি, মানে সর্ষে বাটা দিয়ে ভাপা। আমার কি জানি কেন 2 দিন ধরে নাক চুলকাচ্ছে বড্ড। আর হচ্ছে সেই ইলিশ মাছের মতো, ইলিশ মাছ তো খেতে পারবো না, তো ইলিশ মাছের স্বাদ মেটালাম, বলে না দুধের স্বাদ ঘোলে, সেই রকম অবস্থা। ইলিশ মাছের স্বাদ মানে গন্ধর মতন একটু খেলাম আর কি। তো ইলিশ মাছ আর পার্শে মাছ, তাই না? তো পার্শে মাছের কাঁটাটাও কম বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। রাতে একটু লুচি আর একটু ঘুগনি করার ইচ্ছা আছে। আর ঘুগনি হলে আমার মুড়ি দিয়ে, ভাত দিয়ে বেশ ভাল লাগে, জানো। লুচি ফুচির সাথে আমার অত ভাল লাগে না, মুড়ি ভাতে বেশ ভাল লাগে। দেখা যাক কি হচ্ছে। তো চলো, বিছনায় উঠে পড়ে, যা ছেলে বসেছে এখানে, আছে চার্জার গুঁজেছে, চার্জ দেবে, ফোনটা চার্জ নেই। আর আজকে আমি রান্না করেছি পার্শে মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে ঝাল, আর হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আর কালকে পটলের তরকারি আর আমের চাটনি। এই হচ্ছে আজকে রান্নার মেনু। তবে দেখাতে পারিনি খাওয়া কিছুই, ভিডিও আজকে হয়নি, ভিডিও করতে পারিনি, আজকে ভালো লাগেনি। সারাদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো এখন গেলাম বাসন কোসন মেজে নিলাম। ওই দেখো বাসন কোসন কিচ্ছু নেই, ফাঁকা। বাসন কোসন মাজলাম। ওই যে লেবু ফেললে ওই প্যাকেটটা ফেলে দেবে তো, সবজির ছোকলার প্যাকেট, ওই ইসে কি বলে, বাসন মাজলাম, বাথরুমে জল দিলাম, গামলা ভরলাম, বালতি ভরলাম, এইসব ভরে টরে এখন 4টে বাজে শুতে এসেছি। ভিডিও পোস্ট করব, আর হচ্ছে তোমার ওই ভিডিও শেয়ার করব। তবে শেয়ারটা মনে হচ্ছে হবে না, পোস্টটা করে শুয়ে পড়বো। চলো সাথে থাকো। গুড ইভিনিং সবাইকে, সবাই কেমন আছো? এখন সন্ধ্যা, রাত্রি না, রাত্রি গুড নাইট বলার সময়, কিন্তু এখন দেরি আছে গুড নাইট বলার দেরি, তার কারণ এখন 9টা, 9:30 বাজে। এখন হচ্ছে রান্না করবো, ওই যে কুকারে মটর সিটি মেরেছি, লাইভ করেছি, বর নিয়ে এসছে। তারাও দেখেন, এই ব্যাগের মধ্যে মুদিখানা জিনিস, ময়দা, মুড়ি আর তেলের বোতলটা বার করো। যাদবপুর আজকে সমস্ত জায়গায় হচ্ছে মানে হচ্ছে তেল আনিয়েছি, তেল দিয়ে হচ্ছে খাওয়া হবে, লুচি খাওয়া হবে। আর আমার ছেলে সন্ধে রাতে যখন বলছে লেবু খাবো, লেবু আর খাচ্ছে না, মৌসুমি লেবু এনে রাখা আছে। ওটাই হচ্ছে কথা। ও এই আর দেখো এই যে লেবুটা দেখো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আর আমি আর ওই দেখো এসেই মাত্র কি করছে ওই জানে, ফোনটা নিয়ে। আর মশারি খাটিয়ে আজকে শুয়েছিলাম, কেন বলো, আজকে পাখা চললে না শীত করছে, মানে বেশি জোরে চললে, আর অল্প চললে মশাতে পুরো কামড় খেয়ে একদম শেষ করে দেবে, সেই জন্যে মশারি টানিয়ে শুয়েছি। আর এখন হবে হচ্ছে লুচি আর ঘুগনি হবে। আর হচ্ছে বৃষ্টি, তো বৃষ্টি 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 পড়ে। তবে আজকে আমি খুব খুশি, দুপুরবেলা ইউটিউবে লাইভ করছিলাম। আর হচ্ছে কি বলতো, ওই ঘুগনি তোমরা কে কেমন করে করো, একটু রেসিপিটা শেয়ার করো তো। দোকানের ঘুগনি যেটা সেন্ট বেরোয় না, সেই সেন্ট আমার খুব ভালো লাগে, কিন্তু কিভাবে করে কি জানি। আমি ঘরে করলে লোকে যখন মানে করে তখন মনে হয় জানি সেন্টটা মনে হয় ভালো, কিন্তু আমাদের ঘুগনিটা খেতে খুব ভালো হয়, জানো তো। আমি আবার ঘুগনি মুড়ি দিয়ে, ভাত দিয়ে ভালোবাসি, লুচি পরোটা থেকেও বেশি। আর আমার বরের সাথে আমার হচ্ছে আটটি বাট্টি কাটটি হয়ে গেছে, আর কথা বলে দেখো, ওই দেখো, এই দেখো, করো 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 করো, ওই দেখো, দেখছো দেখছো দেখছো, কাটটি আটটি বাট্টি কাটটি, কথা বলা বন্ধ, ওর সাথে কথা নেই বলেগা, বলো। খুব বদমাশ এত, সারাদিন ঘুমাবে। আজকে যেহেতু লুচি হবে, লুচিটা ভাজবে, লুচি ভাজতে ভালোবাসে, সেই জন্য এখানে উল্টে বসে বললো, দেখো, তাই জন্যে, বুঝেছো।
লুচির জন্য। হ্যাঁ, তাহলে কিসের আর জন্য? এই যে এগুলো আনলাম যে নিজের দরকারের জিনিস আনতে গেছে, একটা এই যে মুখের মধ্যে যে ভরে নিয়েছে, নিজের দরকারের জিনিস আনতে গেছে, ওই জন্য ঘুম থেকে উঠেছে, নাহলে সারাদিন রাত্রি ঘুমাতে থাকে। আর এই কদিন দিন আর আনতে নাকি এ কদিন কি উঠে কি কাজ করেছো? কদিন ধরে লাগাতার শুধু ঘুমাচ্ছ। না চুপ কেন? বলো বলো বলো, সামনে সাহস থাকলে বলো। কদিন ধরে শুধু ঘুমাচ্ছে, ঘুম ঘুম করে অশান্তি লেগে যাচ্ছে আমাদের ঘরে। সেই যে দুপুরবেলা এসে খেয়ে দিয়ে শুচ্ছে আর ওঠার নাম নেই, শুধু বাথরুম বাথরুম পেলে তখনই উঠছে। আর দেখো একদম পুরো মুখটা কেমন। তো চলো সাথে থাকো, আসছি পরে। দেওরাকে ভিডিও কল লাগিয়েছিলাম, দেওরের সাথে ভিডিও কলে কথা বললাম, আর এখানে ততক্ষণে মটর সেদ্ধ তো আগেই বসিয়েছিলাম, তারপরে দেখলাম মটরটা একটু সেদ্ধ হয়নি, ওই জন্য আলুটা তুলে নিয়ে মটরটা আবার একটু সিটি মারলাম, বুঝেছো? এর আগে মটর এনেছিলাম, মটরটা কি সুন্দর একদম পুরো গোলে একদম দুটো সিটিতেই মানে একদম ফেটে গেছিল, যদিও আজকে আমি কেনা জল দিইনি। আর আজকে মটরটা দেখছি একটু গোটা গোটা আছে, বুঝেছো? ময়দা চাললাম, কেন বর্ষার দিনের ময়দা না চেলে খাওয়া যাবে না, ময়দা চেলে দিলাম। বড়মশাইকে বললাম যে তুমি একটু ময়দাটা মেখে দাও। আজকে এত বড় বড় আলু দিয়েছে মা। এটা হয়ে যাবে, গলে যাবে, এটা একটু হবে তো। তো ঘুগনি বসিয়েছি, আমার দেওয়ার ভিডিও কল করেছিলাম, দেওয়ার দেখে বললো যে রাতে ওরা হচ্ছে দেশের দিকে সব দিনের বেলা ঘুগনি খায় আর আমরা রাতে, তাই বললাম যে তোমার দাদা তো বাড়ি থাকে না, তা সেই জন্য দিনের বেলা করলে তো তোমার দাদা খেতে পারবে না, তাই জন্য রাতে করেছি, রাতে করলাম আর কি। তাই জন্য আমরা তো রাতেই করি, তোমরা জানো, কেন বর খেতে পাবে না আর আমরা খাবো, সেরকম ভাবনা চিন্তা করি না। তো দেখা যাক। আর আমার হচ্ছে ভালো লাগে লুচি একটু ডাল দিয়ে হয়, চা দিয়ে ভালো লাগে, বাসি লুচি একটু চা দিয়ে, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কথা কথা জড়িয়ে যাচ্ছে, ভালো লাগছে না চুল কথা, শরীরটা কেমন কেমন করছে, সেই জন্য গ্যাসটা বাড়িয়ে দিই, এটা ফুটো, কেন মটরগুলো একটু বাকি আছে, হোক তৎক্ষণ। চলো ময়দাটা মাখি। এখানে লুচি করছিলাম আর এখানে কথা বলছিলাম, কি বলো, ছেলে বলছিল বাবা জানো তোমার তো জ্বর হয়েছে, মা যেন আজকে সারাদিন নাইটি ভেজা পড়েছিল, মার নেই, তো বর বললো যে তুমি সারাদিন ভেজা পড়েছিলে, খোলো নামিছি, দেখো আমার তো আর এক্সট্রা নাইটি ফাইটি নেই, সারাদিন ভিজে পড়েই আমাকে কাটাতে হলো, গায়ে ভিজে জামা কাপড় শোকাতে হলো, এক্সট্রা কিনবো করছি, তারপর তো একের পর এক নানা রকম খরচা হয়ে যাচ্ছে, তা আমি আর কিনে উঠতেই পারছি না। তো বর বললো এই সপ্তাহ যদি পারো তো এটা কিনে নিয়ে এসো, শাড়িটাও ছিঁড়ে গেছে, তোমার দুটো তো দরকার, এই একটা পরছি আর একটা দরকার, তবে আর একটা এক্সট্রা থাকলে ভালো হয়, এই বৃষ্টি বাদল তো এবছর প্রচুর হচ্ছে, তাহলে ভিজা থাকলে পরতে একটু সুবিধা হবে। তো আজকের ছেলের আবদারে করেছি, এখন তো করিই না ভালো মন্দ, আমরা তো খেতে ভুলেই গেছি প্রায়, এত মানে খরচা আর এত কাজকর্ম মানে টানাটানি পড়ছে না যে বলার কথা না। এই যে ঘুগনি আর লুচি করেছি, ছেলে বললো মা একটু শসা একটু তেঁতুল হলে ভালো হতো, তো যাকগে যা হয়েছে এতেই খুশি। তো ছেলেকে আর বরকে দুজনকে দিয়েছি, তো আমি একটা লুচি নিয়ে চলে এসেছি, আমি তো খাই না, কেন বলো আমার হজম একদম হয় না, সেই জন্য আমি খাই না, এখন যদি খাবো না তো সকালবেলা বমি হতে লাগবে, সেই জন্য ছেলের পাত থেকে একটু ঘুগনি নিলাম, বরের পাতটা এঁটো করি না, ছেলের থেকে একটু নিয়ে খেয়ে নিলাম, একটা লুচি আর ঘুগনি বললাম খেয়ে নি, তো ছেলে বললো মা তুমি, আমি ভাত খাবো, আমি লুচি খাবো না, যদি লুচি থাকে তোরা খেয়ে দে, তাহলে আমি সকালে চা দিয়ে খাবো। তো মনে হয় থাকবে, তো দেখা যাক কি হচ্ছে, এবার ওরা খেয়ে নিক, তো বরের থালে তারপরে আমি হচ্ছে ভাত খেয়ে নেবো, ভাতও খাবো এক মুঠ, জানো খিদে নেই, কি জানি কেন ভাল লাগছে না। তো রাতের বেলা বর তুলে দিচ্ছে সাইকেল, আর সাইকেলগুলো সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে না কিছু নেই, দুদিন পর পরই দোকানে চলে যায় সারানোর জন্যে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, কেমন লাগছে ভিডিওগুলো অবশ্য কমেন্ট করে জানিও, তোমরা পাশে থেকো সাথে থেকো, তোমাদের ভালোবাসাটাই আমার কাছে অনেক অনেক পাচ্ছি, ইনকাম হোক বা না হোক। তবে কালকে সকালবেলা ছেলে যাবে পড়তে নতুন জায়গায়, দেখা যাক ওখানে পড়ে এসে কি বলছে, তাও সেটা আমি অবশ্যই তোমাদেরকে জানাবো।